তো হ্যালো, আমি সামাউল তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলো তোমাদেরকে সেই গল্পটি শোনাই। বাংলার দূর অন্তরের জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার কালপাহাড়। গ্রামের নাম শুনলেই চারপাশের মানুষ শিউরে উঠত। দিনের বেলা দেখতে সাধারণ গ্রামের মতো হলেও রাত নামার সাথে সাথেই যেন অদ্ভুত এক অন্ধকার গ্রামটাকে গ্রাস করত। কথায় আছে, বহু বছর আগে গ্রামে এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছিল। গ্রামে প্রায় অর্ধেক মানুষ কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছিল। মৃতদেহগুলো একসাথে দাফন করার মতো তখন লোকও বেঁচে ছিল না। গ্রামের বৃদ্ধ ওঝা তখন বলেছিলেন, এদের আত্মা যদি আমাদের যজ্ঞের মাধ্যমে সম্পন্ন করি তবে অশান্তি থেমে যাবে। কিন্তু সেই ওঝা ছিল এক কালো জাদুকর। সে মৃতদেহগুলো গ্রামের মাঝখানের বিশাল বটগাছের নিচে যজ্ঞ করে ফেলে রাখত। আর সেখান থেকেই নাকি শুরু হলো কালপাহাড়ের সেই ভয়ঙ্কর অভিশাপ। মৃত আত্মারা শান্তি পেল না, বরং চিরকালীন বন্দী হয়ে গেল সেই বটগাছ আর গ্রামের প্রতিটি কোনায় কোনায়। লোকেরা বলে, রাতের পর গ্রামে ঢুকলেই অদ্ভুত আওয়াজ শোনা যেত। কেউ যেন ফিস ফিস করে ডাকে, কারো কান্না ভেসে আসে বাতাসে। একটা ভাঙা স্কুল ঘর আছে গ্রামের মাঝে, যেটাকে সবাই ভূতের ঘর বলে। কারণ যারা ভেতরে ঢুকেছে তারা আর জীবিত কখনোই বেরোতে পারেনি। একবার 4জন কলেজ পড়ুয়া ছেলে মজা করে রাতে সেখানে যায়, হাতে টর্চ, ক্যামেরা আর সাহসী হাসি। তারা ভেবেছিল সবটাই গুজব। স্কুল ঘরের ভেতরে ঢুকে তারা হেসে হেসে ভিডিও বানাচ্ছিল। কিন্তু কয়েক মিনিট পরেই হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু শোনা গেল পায়ের আওয়াজ। হঠাৎ একজন ছেলের চোখে পড়ল জানালার বাইরে একটা মেয়ের ছায়া, লম্বা চুল, মুখ ঢেকে আছে, সাদা ফাটা জামা আর হাতে রক্ত মাখা পুতুল। ছেলেটা চিৎকার করে উঠতেই দরজা নিচে থেকে বন্ধ হয়ে গেল। ভেতরে একসাথে শত শত কণ্ঠ শোনা যেতে লাগলো। কেউ বলছে, আমাদের মুক্তি দাও। কেউ বলছে, তোমরা এখানে কেন এলে? কেউ আবার হাহাকার করে কাঁদছে। চারদিক থেকে ছায়ামূর্তিগুলো ঘিরে ধরল তাদেরকে। চোখ নেই, মুখ ফাঁকা, আর শরীর থেকে পচা মাংস ঝরে পড়ছে। একবার কল্পনা করতে পেরেছেন যদি এই ঘটনাটা আপনার সামনেই হয় তাহলে কেমন লাগবে? তাদের একজন মরিয়া হয়ে দরজা ভেঙে বাইরে বেরোতে পারল। দৌড়ে গ্রামের সীমানা পার হয়ে নিঃশ্বাস ফেলতে গিয়েই সে তাকালো পিছনে। তার 3জন বন্ধু আর সেখানে নেই। দূরে সেই বটগাছের নিচে সে দেখতে পেল 3টে দেহ উল্টো করে ঝুলছে, দড়ি দিয়ে বাঁধা, মুখ বিকৃতি আর চোখ ফাঁকা। আজও মানুষ বিশ্বাস করে কালপাহাড় গ্রামে যে রাতের বেলায় যায় সে আর কখনো ফিরে আসে না। গ্রামের চারপাশের লোকজন সন্ধ্যার পর সেই পথ দিয়ে কেউ হাঁটে না। সন্ধ্যা নামলে কেউ আর বাড়ি থেকে বের হয় না। আর যারা গিয়েছে সেই গ্রামে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কথিত আছে সেই বটগাছের নিচে এখনও প্রতিদিন রাতে রাত 12টার সময় অদ্ভুত চোখের আগুন দেখা যায়, কিন্তু সেখানে গিয়ে কেউ বেঁচে ফিরে আসেনি। কেউ বলে এটা মৃত্যু আত্মাদের অভিশাপ, কেউ বলে ওঝার কালো যজ্ঞের ফল। কিন্তু একটা সত্য জবার অজানা থাকে গেছে, কালো পাহাড় কি সত্যি ভূতের গ্রাম, নাকি সেখানে কোনো আরও ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? এবার আপনারাই বলুন, সেই গ্রাম নেই। কেমন লাগলো গল্পটি? ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।